তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপোর শেষ দিন আজ আন্তর্জাতিক পরিসরে রপ্তানিযোগ্য পণ্য তুলে ধরতেই এই আয়োজন। স্থানীয় উদ্যোক্তারা বলেন, বাংলাদেশ শুধু পোশাক রপ্তানিতেই নয়, বৈচিত্র্যময় পণ্য রপ্তানিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে। ঠিকমতো প্রচারণা হলে বিশ্ববাজার দ্রুতই ধরতে পারবে এসব পণ্য। তাই এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান সকলের। আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা নকশিকাঁথা কিংবা পাট দিয়ে তৈরি দেশীয় নানা তৈজস সবই প্রস্তুত বিশ্ববাজারে তুলে ধরতে। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপোতে চলছে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, রিসাইক্লিং প্রোডাক্ট, কৃষি, পাটসহ ফার্মাসিউটিক্যাল আর নানা হোম ডেকোর পণ্যের প্রদর্শনী। বিশ্ব পরিসরে এসব পণ্যের পরিচিতি বাড়াতে উদ্গ্রীব উদ্যোক্তারাও। বায়ার এবং সাপ্লায়ারের কোলাবোরেশন করে আমাদের এই নিট ইন্ডাস্ট্রিটাকে, অ্যাপারেল ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্য। ইটস এ চকলেট বক্স। যখন চকলেটটা খাওয়া হয়ে যায় তখন কি করব? ফেলে না দিয়ে আমি চাচ্ছি এটাকে রিসাইকেল করে বা আপসাইকেল করে স্টোরেজ হিসেবে ইউজ করতে। ভোগোবস আমরা অনবোর্ডিং, তারপর হচ্ছে আমাদের টমি হিলফিগার অনবোর্ডিং, পাশাপাশি হচ্ছে আমরা তো বেস্ট সেলার কাজ করতেছি, পুমার কাজ করতেছি। পুমা অলরেডি আমাদের রেগুলার কাস্টমার। এক্সপোতে অংশ নিয়েছে বিদেশি ব্যবসায়ীরাও। বলছেন, বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্য আন্তর্জাতিক মানের, বৈচিত্র্য রয়েছে বেশ। তাই শুধু তৈরি পোশাক নয়, অন্য খাতেও রপ্তানিতে সম্ভাবনা রয়েছে অনেক। অনেক দিন ধরে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করছি। অভিজ্ঞতা বলছে বাংলাদেশি পণ্যের মান বিশ্বমানের। বাংলাদেশি পণ্যের শুধু মানই ভালো না, বৈচিত্র্যও রয়েছে অনেক। সুন্দর আর বাহারি ডিজাইন নিঃসন্দেহে বিশ্ববাজারে জায়গা করে নেবে। উদ্যোক্তারা বলছেন, প্রচারণা ও আয়োজনে নতুনত্ব আনা হলে সামনে আরও বেশি বিদেশি ব্যবসায়ী দৃষ্টি আকর্ষণ করা যাবে। প্রচারণাটা খুব বেশি যদি করা যেত তাহলে ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ডগুলো খুব আকৃষ্ট হতে এক্সপোর ব্যাপারে। ফরেন বায়ারদের, ইন্টারন্যাশনালিভাবে বায়ারদেরকে আমরা এখানে আকর্ষণ করব বা তাদেরকে আমরা আমাদের সাথে তাদেরকে দেখতে পাবো, ভিজিটে পাবো, কিন্তু আমরা সেটা সেইভাবে পরিলক্ষিত এখনও পাচ্ছি না। প্রথম বছর তো সেক্ষেত্রে আমাদের যে ফরেন গেস্ট ওনারা অনেক সংখ্যা খুবই কম। রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক্সপোতে সেমিনারের পাশাপাশি ব্যবসায়ীদের মাঝে অনলাইন অফলাইন বৈঠকেরও ব্যবস্থা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।